আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব গো, আপনার উম্মতদের জানায়া দিন, যদি তাদের নিকটে আবাউকুম, যদি তাদের বাবা মা, ওয়া আবনাউকুম তাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রী পরিজন, ওয়া আশিরাতুকুম তাদের গোত্র তাদের বংশ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং ওই সম্পদ যেটা তারা সঞ্চিত করে রেখেছে তাদের সঞ্চিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই ব্যবসা যেই ব্যবসা তাহারা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রাখে, আমাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এবং ওই বাসস্থান ওই ঘরবাড়ি যেটা তারা পছন্দ করে, এই ঘরবাড়িগুলা এই সবগুলো বিষয় যদি তাদের নিকটে আহাব্বা ইলাইকুম বেশি মহাব্বতের হয়, বেশি ভালোবাসার হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর রসুল থেকে এরা যদি এই সমস্ত জিনিসকে ভালোবাসে, নিজের বাবা মা, নিজের সন্তানাদি, নিজের ভাই বোন, নিজের বিবি বাচ্চা, নিজের গোত্র, নিজের সম্পদ সঞ্চিত সম্পদ, নিজের ব্যবসা যেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করে, এরপরে ওই সমস্ত দালান কোঠা অট্টালিকা যেই সমস্ত দালান কোঠায় থাকা তারা পছন্দ করে, এইগুলা জিনিস যদি আল্লাহর রসুলের চাইতে তাদের কাছে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রসুলের চাইতে প্রিয় এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও যদি তাদের কাছে এই সমস্ত জিনিসগুলা প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিবি গো, আপনার পথ ভোলা উম্মত গুলাকে জানায়া দেন, ফাতারাব্বাসু 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 তোমরা অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজবের নির্দেশ আসার তাদেরকে অপেক্ষায় থাকতে বলেন নাউজুবিল্লাহ। আমরা হায়াত পাইয়া যেই সমস্ত জিনিসগুলোর দিকে দৌড়াইতেছি, এই সবগুলোর কথা আল্লাহ আয়াতে বলছে কিনা? কথা বোঝেন নাই? এই সবগুলোর কথা আমরা কিন্তু এই সমস্ত জিনিসের পিছনেই হায়াত পাইয়া দৌড় দিছি, কথা ঠিক কিনা বলে? এই সমস্ত জিনিসগুলোর পিছেই দৌড় দিছি, আমাকে আল্লাহ হায়াত দিল, জিন্দেগি দিল, এগুলো এই সমস্ত জিনিসের পিছে দৌড়াইয়া আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর রসুলকে ভুলে গেছি, আল্লাহর রাস্তায় জিহাদের কথা তো আমরা জীবনে মনেই নাই, কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য, খোদার দুনিয়ায় খোদার রাজ কায়েম করার জন্য, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম করার জন্য, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর বিধান কায়েমের জন্য জিহাদ প্রয়োজন। এটা আমাদের জিন্দেগিতে কোনোদিন মনে হয় খেয়ালই হয় না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রসুলকেই ভুলে গেছে, এই কথাগুলো কেমনে মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলে দেন, তাদের কাছে এই সমস্ত জিনিসগুলো যদি প্রিয় হয় আমার থেকে, আমার রসুল থেকে, আমার রাস্তায় জিহাদ করা থেকে, হায়াতের জিন্দেগিতে তারা দেখতে পারবে আযাব আর গজব, অপেক্ষায় থাকতে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে ঘোষণা করেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। যারা ফাসিক এদেরকে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত পাইতে হলে নিজের কাছে আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। বান্দা যদি আল্লাহর দিকে, আল্লাহর রহমতের দিকে বান্দা যদি এক বিগত আগায়, আল্লাহ পাকের রহমত বান্দার দিকে এক হাত অগ্রসর হয়, বলেন সুবহানাল্লাহ। বান্দা আগে আগায় না, আল্লাহ আগে আগায়, কথা বোঝেন নাই? বান্দা আগে আগায় নাকি আল্লাহ আগে আগায়? বান্দাকে আগানোর মতো মন মানসিকতা থাকতে হবে, কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে, হুজুর আল্লাহ যেদিন হেদায়েত দিবে আমি সেদিন মসজিদে যাব, কথা বলে কিনা? যেদিন আল্লাহ হেদায়েত দেবে সেদিন মসজিদে যাবে, সেদিন 5 ওয়াক্ত নামাজ ধরবে,
সেদিন টুপিওয়ালা হবে, সেদিন দাড়িওয়ালা হবে, সেদিন জুব্বাওয়ালা হবে, সেদিন লম্বা জামা গায়ে দেবে। আল্লাহ তোমারে তৌফিক দেবে, তৌফিক দেবে, আল্লাহ তোমার দিকে আগে আগাবে না, আল্লাহর কোনো ঠেকানা নাই। কথা ঠিক কিনা বলে? আল্লাহর তোমার ইবাদতের কোনো দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি 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 ফেরেশতা বানায় রাখছেন, তারা কোনোদিন আল্লাহর নাফরমানি করে না, তারা কোনোদিন আল্লাহর নাফরমানি করে না, তারা সর্বদা সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। তোমার আমার মতো কপাল পোড়া বান্দার আল্লাহর ইবাদতের কোনো দরকার নাই। কথা ঠিক কিনা বলে?